শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের বড় প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। এই বড় প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করে যাও। যদি এখনও এই প্রশ্নগুলো তৈরি করা না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি তৈরি করে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট, কৃষক বিদ্রোহ রূপে বাংলায় নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং দুয়ে যেটা রেখেছি, 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন দুর্বল করার জন্য ব্রিটিশ সরকার কী কী পদক্ষেপ নিয়েছিল। এই লাস্ট পার্টটা নাও থাকতে পারে, কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে যদি পার্টমার্ক থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটা কিন্তু তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। নেক্সট দেখো, 3 প্রশ্ন, 19 শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে যা জানো সংক্ষেপে আলোচনা করো। 4, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? আধুনিক চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 5, ছাপাখানার বিকাশের ক্ষেত্রে ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 6 যে প্রশ্নটি আছে সেটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অনেক স্কুলের টেস্টের কোয়েশ্চেনে এবং বিভিন্ন সেটে কিন্তু এই প্রশ্নটা বারবার এসেছে। টেস্ট পেপারেও কিন্তু এই প্রশ্নটা বারবার পাওয়া গেছে। তো তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই তৈরি করে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। দেখো, 6 যে প্রশ্নটি রয়েছে, বিপ্লবী আন্দোলনে ছাত্র নারীদের ভূমিকা আলোচনা করো। অথবা বাংলায় বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপর চলে আসি 7, বিভিন্ন যে আন্দোলনগুলো আছে এই আন্দোলনগুলোর বৈশিষ্ট্য এবং এর ফলাফল, এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। আন্দোলনগুলো যেরকম ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, এইগুলি। এরপর 8 যেটা রয়েছে, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। 9, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 10, বাংলায় ছাপাখানার বিস্তার বা বিকাশ সম্পর্কে লেখো। ছাপাখানা কিভাবে শিক্ষার প্রসার ঘটায়। অথবা বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স ও গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো। এরপরে যে প্রশ্নটা রয়েছে 11তে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি নিরূপণ করো। অনেক ক্ষেত্রে এসে থাকে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, এই প্রশ্নটি কিন্তু অনেক সময় থাকে। তো যাই হোক, তোমরা দুটো পার্টি কিন্তু ভালো করে রেডি করে রাখবে। এরপরে 12তে যেটা রয়েছে, অসহযোগ আন্দোলনকালে কৃষক সমাজ কী ভূমিকা নিয়েছিল, বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল। এখানেও কিন্তু পার্ট কোয়েশ্চেন রয়েছে। তো তোমাদের উদ্দেশ্যে আমার বলা, তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে যদি পার্ট কোয়েশ্চেন থাকে তাহলে পার্ট কোয়েশ্চেনগুলোই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ সেখানে স্কোরিং জায়গাটা বেশি থাকে, মার্কসটা বেশি ওঠে। এরপরে যেটা রয়েছে দেখো 13তে, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 14, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলো কি কি। 15তে যেটা রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। 16তে, সহমরণ কি, এই প্রথা দূরীকরণে রামমোহন কতদূর সফল হয়েছিলেন। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্নের জন্য খুব ভালো করে তৈরি করবে। এবং পরবর্তীতে তোমাদের আমি একটি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।